একজন মানুষ যদি তার স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রীর চোখের পানি ঝরায়, স্ত্রীর হৃদয়টা ভেঙে দেয়, তাহলে সেই স্ত্রীর অভিশাপ কোথায় যায় আপনি কি বলতে পারেন? মনে রাখবেন, স্ত্রীর কান্না অভিশাপ কখনো শূন্যে মিলে যায় না, বরং সেই কান্না উঠে যায় আকাশের উপরে, পৌঁছে যায় আল্লাহর দরবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়া এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো প্রাচীর থাকে না। যখন কোনো মাজলুম দোয়া করে, সাথে সাথে সেই দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়। এখন বলেন তো, যদি কোনো স্ত্রী কষ্টে ভেঙে পড়ে সে ব্যথিত হয়, সে কি মাজলুম নয়? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব, কেন স্ত্রীর অভিশাপ এত ভয়ঙ্কর, কেন তা এত দ্রুত কবুল হয়, স্ত্রীর অভিশাপের ফল কি হতে পারে, আর কিভাবে আমরা স্বামী হিসাবে এই গজব আযাব থেকে আমরা বাঁচতে পারি। অনুরোধ থাকবে ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই আপনি উপকৃত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন কোমল হৃদয়ে। প্রতিটি স্ত্রী তার স্বামীর কাছে সবচেয়ে বেশি আশা করে সম্মান, ভালোবাসা এবং ইজ্জত। আর যখন কোনো স্বামী তাকে কষ্ট দেয়, তাকে অসম্মান করে, তাকে কষ্টে রাখে, তার ভরণ পোষণ দেয় না, ঠিক তখনই সেই স্ত্রী কষ্টে ভেঙে পড়ে। আর ভাঙ্গা হৃদয় স্ত্রী যখন আল্লাহর কাছে আর্তনাদ করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, যে বিষয়ে প্রার্থনা করুক সেটা আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য। সত্য এক ঘটনা, এক স্বামী তার স্ত্রীর সাথে অনেক খারাপ আচরণ করত, চেঁচাইতো, মারধর করত, স্ত্রীকে কষ্ট দিত। ওই মাজলুম স্ত্রী আল্লাহ তাআলার কাছে দোয়া করছে যে আল্লাহ তোমার জবানটা বন্ধ করে দিলে ভালো হতো। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে আছে, স্ত্রী যখন ওই স্বামীর জন্য অভিশাপ দেয়, আর্তনাদ করে, কান্না করে স্বামীকে অভিশাপ দেয়, সাথে সাথে আল্লাহর দরবার সেই দোয়া মঞ্জুর হয়ে যায়, কবুল হয়ে যায়। এতএব স্ত্রীর বদদোয়া খুবই ভয়ঙ্কর। স্ত্রীকে কখনো কষ্ট দেওয়া যাবে না, তাকে সম্মান করতে হবে। তার ভরণ পোষণের দায়িত্ব আপনার। আপনি পুরুষ মানুষ, আপনি নিজে স্ত্রীর ভরণ পোষণ দিবেন, স্ত্রীকে কষ্ট দিবেন না, এবং প্রতিটি সময়ে তার কি কি প্রয়োজন তাকে সম্মান দিবেন। অবশ্যই আপনিও নিজে সম্মান পাবেন। এখন জানবো কেন স্ত্রীর অভিশাপ দ্রুত কবুল হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাজলুমের দোয়া আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গ্রহণযোগ্য। মাজলুম যখন দোয়া করে তখন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকে, যদিও সেই মাজলুম কাফের হয়। এবার বুঝেন, কাফেরও যদি হয় ওই ব্যক্তিটা, আর মাজলুম হয়ে যদি দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে। স্ত্রী যদি কোনো কারণে কষ্টে পড়ে যায়, স্ত্রীকে যদি আপনি কষ্ট দেন, স্ত্রীকে যদি আপনি অবহেলা করেন, তাহলে আপনার নিকট এই স্ত্রী মাজলুম, স্ত্রী দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা যখন নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কত মুনাজাত করি, আর্তনাদ করি, কিন্তু সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয় কিনা, কবুল হবে কিনা, সেই চিন্তায় আমরা পেরেশানি থাকি। কবুল হচ্ছে কিনা, আল্লাহ আমাকে সেটা দিবে কিনা, অথবা আমার আশা আল্লাহ পূরণ করবে কিনা, সেই চিন্তায় আমরা চিন্তিত হয়ে থাকি। কিন্তু যখন একজন কষ্টে ভোগা স্ত্রী অভিশাপ দেয়, তখন ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। এখন আমরা জানবো স্ত্রীকে কষ্ট দেওয়ার ব্যাপারে ইসলাম কি নির্দেশ দিয়েছে। সহিহ মুসলিম শরীফ কিতাবে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। প্রিয় দর্শক, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করার জন্য কিতাবের মধ্যে উল্লেখ আছে। নারীদেরকে আমরা সম্মান করার ক্ষেত্রে ভয় করতে হবে। স্ত্রীর প্রতি আমার যে দায়িত্ব রয়েছে, যথাযথভাবে সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। পরকালে এই স্ত্রীর উসিলায় যেন আমি নাজাত পেয়ে যাই। আমি একজন ইমানদার ব্যক্তি, কিন্তু নিজের স্ত্রীকে নামাজের প্রতি আহ্বান করলাম না, দ্বীনের পথে পরিচালিত করলাম না, সুন্নতের পথে পরিচালিত করলাম না, তাহলে অবশ্যই এটাকে ভয় করা হবে না। যখন আপনি স্ত্রীর হক আদায় করতে পারবেন, যখন স্ত্রীর প্রতিটি অধিকার আদায় করতে পারবেন, যখন স্ত্রীকে ইসলামের পথে পরিচালিত করতে পারবেন, স্ত্রীকে কষ্ট দেওয়া শুধু অন্যায় নয়, বরং আল্লাহ তাআলার গজব টেনে আনে। এখন জানবো, স্ত্রী যদি অভিশাপ দেয় তাহলে সংসারে কি হতে পারে। সংসারে বরকত উঠে যেতে পারে, রিজিক সংকুচিত হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি নেমে আসে, এবং সন্তানের মধ্যে অশান্তি এবং বিভিন্ন সমস্যার জন্ম নেই, এবং দুনিয়াতে কষ্ট, আখিরাতে কঠিন শাস্তি, দুই জায়গাতেই ক্ষতি হবে। প্রিয় দর্শক, অনেক সময় আমরা দেখি
ভালো চাকরি করে বিজনেস করে, হ্যাঁ, সংসারের মধ্যে কোনো প্রকার শান্তি নাই, স্ত্রীর একটার পর একটা অসুস্থ লেগেই থাকে, কিংবা সন্তানের একটার পর একটা রোগ লেগেই থাকে, এরপর দেখা যায় সন্তানের মধ্যে কোলাহল, সন্তান পড়াশোনার দিক দিয়ে অনেক পিছিয়ে থাকে, সংসারে কোনো বরকত থাকে না, সারাটা জীবন কেমন যেন একটা অশান্তি বিরাজ করতে থাকে। এমন কেন হয় জানেন? এমন হওয়ার একটি পিছনে কারণ থাকতে পারে, সেটি হচ্ছে হয়তোবা কোনো না কোনো একদিন আপনার স্ত্রী এই সংসারে আপনাকে অভিশাপ দিয়েছে, এজন্য এমন হয়েছে। এখন জানবো স্ত্রীর অভিশাপ থেকে কিভাবে বাঁচা যায়। স্ত্রীকে ভালোবাসা দেওয়া, তার সাথে নরম ভাষায় কথা বলা এবং তার অধিকারগুলো পালন করা। স্ত্রী যদি কোনো ভুল করে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া। স্ত্রীর দোয়া বেশি বেশি নিবেন, ব্যবসার জন্য নিবেন, চাকরির জন্য নিবেন, সংসারের জন্য নিবেন, কারণ স্ত্রীর দোয়া আল্লাহর দরবারে অনেক গুরুত্বপূর্ণ। স্ত্রীর দোয়ার কারণে জান্নাতের দরজা খুলে যাবে। স্ত্রী যখন দোয়া করবে অবশ্যই সেই দোয়া আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এই স্ত্রী যখন আপনার সন্তানের জন্য দোয়া করবে, মা হয়ে সন্তানের জন্য দোয়া করাটা কতটা গুরুত্বপূর্ণ আপনি কি জানেন? কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ, যখন তার মা সন্তানের জন্য দোয়া করবে, সেই দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেবেন। এজন্য স্ত্রীর কাছে আপনি দোয়া চাবেন। স্ত্রীর অভিশাপ, চোখের পানি কখনো বৃথা যায় না, তাই সাবধান থাকুন, স্ত্রীর অভিশাপ থেকে বাঁচুন, স্ত্রীর দোয়া নেওয়ার জন্য চেষ্টা করুন। এই বলে আজকের ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।